কিন্তু হায়ান সুইর এমন আচরণে অনেকটাই রেগে যায় এবং তাকে জোর করে বিছানায় শুইয়ে দেয়। আর এটাও বলে যে তুমি আজ থেকে আর বাড়ির বাইরে যেতে পারবে না, তোমাকে রুমের মধ্যেই বন্দি করে রাখা হবে। আর এই বলে হায়ান রুম থেকে বের হয়ে যায়, কিন্তু ওই সুইর কাছে আসে, তাকে এসে বলে তুমি তোমার কাজে যাও। সুই তখন ওইকে বলে তুমি হায়ানের অনুপস্থিতিতে আমাকে কিভাবে বলতে পারো কাজে যাওয়ার কথা। সুই আবারও নাইট ক্লাবে আসে, কিন্তু এবার এসে তার বাবাকে দেখতে পায়। সে তো তার বাবাকে দেখে অনেকটাই শকড হয়ে যায়, আর তার বাবা রেগে গিয়ে তাকে একটা থাপ্পড় মেরে দেয় আর বলে তুমি এই কাজ করো, তোমার এই অবৈধ টাকার চিকিৎসা নেওয়ার চেয়ে আমার মরে যাওয়াই অনেকটাই ভালো ছিল। তার বাবা বলে তুমি যে এইসব কাজ করছো একবারও ভাবলে না তোমার মায়ের আত্মা স্বর্গ থেকে তোমাকে দেখতে পাচ্ছে আর তুমি আমাকে বাবা বলে ডাকবে না। এই কথা বলে তার বাবার বুকের ব্যথা শুরু হয়ে যায়। সুই তার বাবাকে হসপিটালে নিয়ে আসে, আর ওই দেখা করতে আসলে সে ওইকেও একটা থাপ্পড় বসিয়ে দেয়, কারণ ওই প্ল্যান করে তার বাবাকে সেখানে নিয়ে গেছিল যাতে সুইর এই অবস্থা দেখতে পায়। সুই যখন তাকে মারছিল তখন হায়ান সেখানে চলে আসে, আবারও সুইকে ভুল বোঝে। সে ভাবছিল সুই হয়তো এমনিতেই ওইকে মারছে, তাই সে সুইকেই আবারও বকা দেয়। হায়ান তখন ওইকেও প্রশ্ন করে তুমি কিভাবে জানলে তার বাবা ছাড়া পেয়েছে, আর সুইকে রুম থেকে কে বের করে দিয়েছে এটার উত্তর দাও। ওই তখন বলে সেই দরজা নক করছিল, তাই আমার মায়া হয়ে আমি দরজাটা খুলে দিয়েছি। হায়ান তখন ওইকেও বলে তুমি কাল থেকে অন্য বাসায় থাকবে, আমি তোমার জন্য একটা বাসা ঠিক করেছি। এদিকে সুই তো মন খারাপ করে শুয়েছিল, কিন্তু গভর্নেন্স তাকে এসে জানায় যে তার বাবা চিকিৎসার জন্য কোনো চিন্তা করা লাগবে না, কারণ মিস্টার হায়ান তার সব টাকা পরিশোধ করে দিয়েছে। এদিকে সুই আবার হসপিটালে তার বাবাকে দেখতে আসে, কিন্তু তার বাবাকে সেখানে খুঁজে পায় না। তখন সে অনেকটাই চিন্তিত হয়ে পড়ে। সে হায়ানের অফিসের সামনে এসে হায়ানকে ডাকতে থাকে, কিন্তু হায়ানের অ্যাসিস্ট্যান্ট সুইকে অফিসের ভেতরে ঢুকতে দেয় না। তার ওয়াইফ পরিচয় দিলেও তারা জানায় এমন অনেক মেয়েই বসের অফিসে এসে এই কথা বলে। একটা গার্ড তো তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। তখন হায়ান এই অবস্থায় দেখে ওই গার্ডটিকেও মেরে দেয় আর বলে তুমি কিভাবে সাহস পাও অন্যের গায়ে হাত তোলার। হায়ান সুইকে উঠায় আর সুই তাকে জিজ্ঞেস করে তার বাবা কোথায়, কারণ সুই সন্দেহ করেছিল হায়ানই হয়তো তার বাবাকে অন্য কোথাও রেখেছে। সুই অনেকটাই রাগ নিয়ে বারবার হায়ানকে জিজ্ঞেস করছিল তার বাবা কোথায়, কিন্তু হায়ান কিছুই বুঝতে পারছিল না। সে বারবার বলছিল আমি কিছুই জানি না, কিন্তু সুই তা বিশ্বাস করছিল না। হায়ান তখন বলে যে যদি কিছু হয়েও থাকে আমি দেখছি। এরপর আমরা ফ্ল্যাশব্যাকে সিন দেখতে পাই, হায়ান একটা নেকলেস হাতে নিয়ে তার কথা ভাবছিল। ছোটবেলায় সে সুইমিং পুলে পড়ে গিয়ে ডুবে যেতে লাগছিল, কিন্তু একটা মেয়ে তার জীবন বাঁচিয়েছিল আর এই নেকলেসটা তারই। কিন্তু ওই সেদিন চালাকি করে বলেছিল সেই হায়ানের জীবন বাঁচিয়েছে। হায়ান সেই নেকলেসটা আজও যত্ন করে তার কাছে রেখে দিয়েছে। এদিকে ওই এসে সুইকে বলে তুমি কি জানতে চাও তোমার বাবা কোথায়, আর যদি তুমি তোমার বাবাকে বাঁচাতে চাও তাহলে আমার কিছু শর্ত তোমায় মানতে হবে। সুই তখন বলে তুমি ছোটবেলা থেকে আমাকে যে কষ্ট দিয়েছো সেগুলো কি তার জন্য যথেষ্ট নয়। ওই তখন উত্তর দেয় যে না, আর তার বাবার বন্দি রাখা সেই ভিডিওটা দেখায়। সুই তখন জানতে চায় যে বলো কি শর্ত। ওই তখন বলে আমি চাই তুমি মরে যাও। সুই তখন বলে আমি কেন তোমার কথায় বিশ্বাস করব। আর ওই তখন বলে যে তুমি তো ভালো করেই জানো যে আমি হায়ানকে একা পেতে চাই। হায়ান তার বাসার টেবিলে একটা পিকচার দেখতে পায়। পিকচারটি দেখে সে চিনতে পারে যে এই মেয়েটাই তাকে ছোটবেলায় বাঁচিয়েছিল। তখন সে বুঝতে পারে যে সুই সেই মেয়ে। এতদিন পর সুইর পরিচয় পেয়ে হায়ান তো অনেকটাই খুশি ছিল। এদিকে হায়ানের অ্যাসিস্ট্যান্ট এসে তাকে জানায় যে সুই সুইসাইড করতে যাচ্ছে। হায়ান তখন দৌড়ে বেরিয়ে যায় সুইকে বাঁচানোর জন্য। সে বারবার বলছিল তার কথা শুনতে, কিন্তু সুই বলছিল আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। হায়ান সুইকে বলছিল তুমি যা বলতে চাও নেমে এসে বলো, কিন্তু সুই তখনও রাজি ছিল না। সুই সুইসাইড করেই ফেলে। সুই সুইসাইড করেছে দেখে হায়ান তো কান্নায় ভেঙে পড়ে, কিন্তু মিস্টার মো তাকে বলে তুমি কি কখনো সুইর মূল্য বুঝেছো? সে শুধু তোমাকে পাগলের মতো ভালোবেসে গেছে আর তুমি তাকে ইগনোর করেই এসেছো। সে যখন প্রেগনেন্ট ছিল তখনও তুমি তার পাশে ছিলে না, তার যখন বেবি অ্যাবর্শন হয় তখনও তুমি তার পাশে ছিলে না, যখন অবৈধভাবে অস্ত্রোপচার করে তার থেকে কিডনি বের করে নেওয়া হয় তখনও তুমি তার পাশে ছিলে না। এগুলো শুনে হায়ান নিজেকে অপরাধী মনে করছিল। পরের সিনে দেখানো হয় হায়ান মন খারাপ করে সুইয়ের ছবি দেখছিল, আর তার অ্যাসিস্ট্যান্ট এসে তাকে কিছু তথ্য জানায়, আর সেই তথ্যগুলো ছিল ওইর ব্যাপারে। হায়ান ওই ডক্টরকে ডাকতে বলে। তখন ওই ডক্টরকে ডেকে আনা হয়। ডক্টরকে জিজ্ঞেস করা হয় ওইর পা সত্যি ভালো হয়েছিল কবে। ডক্টর তখন বলে অনেক আগেই ওইর পা ভালো হয়ে গিয়েছিল, কিন্তু সে এই কথাটা ডক্টরকে গোপন রাখতে বলেছিল। হায়ান তখন ফোন করে ওইকে এখানে আসতে বলে,
আর ডক্টর তো তার কাছে বারবার ক্ষমা চাইছিল যে তার কোনো দোষ নেই। ওই যখন আসে তখন তাকে জিজ্ঞেস করা হয়, তোমার পা আসলেই কি ভালো হয়নি? ওই তখন বলে, হ্যাঁ, কেন যে পাটা ভালোই হচ্ছে না, আমি অনেক চেষ্টা করছি। হায়ান তখন ওই দাঁড়ানো কিছু ফটো তার দিকে ছুঁড়ে মারে। ওই তো এগুলো দেখে ভয় পেয়ে যায়, কারণ সে বুঝতে পারে হায়ান এখন জেনে গিয়েছে যে তার পা ভালো হয়ে গিয়েছে। ওই তখন হায়ানের কাছে বলে যে আমি যা করেছি সব তোমার ভালোবাসা পাওয়ার জন্যই করেছি, তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও। কিন্তু হায়ান তো তার প্রতি ক্ষিপ্ত ছিল। হায়ান তাকে এটাও জিজ্ঞেস করে, তুমি কি ছোটবেলায় সত্যি আমাকে বাঁচিয়েছিলে? ওই তখন উত্তরে হ্যাঁ বলে। আর হায়ান তখন সেক্রেটারিকে বলে তাকে সুইমিং পুলের মধ্যে ফেলে দেওয়ার জন্য। তখন ওই বারবার বাঁচাও বাঁচাও করে বলছিল। ওই বাবা তখন সেখানে চলে এসে সে কিছুই বুঝতে পারছিল না। সে বলে ওই ছোট মানুষ ভুল করে ফেলেছে। হায়ান এবার ওইকে সুইমিং পুল থেকে উঠাতে বলে এবং বলে সে নিজেই সাঁতার জানে না, তাহলে সে কিভাবে আমাকে বাঁচিয়েছিল। হায়ান বলে তোমার পঙ্গু হয়ে থাকার অনেক শখ, তাহলে তার পাগুলো ভেঙে দাও। ওই বাবা তখন হায়ানের পা ধরে ক্ষমা চায় যে তাকে ক্ষমা করে দিক, আর তার শাস্তি সে নিজেই পেতে চায়। হায়ান এবার ওইকে সেই ডগের খাঁচায় বন্দি করে রাখে। ওই বারবার হায়ানের কাছে থেকে মুক্তি চাচ্ছিল, কিন্তু হায়ান তো তাকে মুক্ত করে দেয় না। এবার হায়ান সুইর সমাধিতে আসে ক্ষমা চাওয়ার জন্য। সেখানে এসে হায়ান কান্না জড়িত কণ্ঠে বলছিল, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি যখন তোমাকে চিনতে পেরেছি, তোমার ব্যাপারে সব সত্যটা জানতে পেরেছি, তখন অনেক দেরি হয়ে গেছে আমার। সেখান থেকে ফিরে এসে হায়ানের তো মনটা অনেকটাই খারাপ ছিল। আর তখন তার অ্যাসিস্ট্যান্ট এসে একটা পিকচার দেখায়, এই মেয়েটা আমাদের ম্যাডামের মতো, আর আমাদের লোকেরা আজকেই তাকে দেখেছে। হায়ান তখন পিকচারটি দেখে বলে, এটা কোথায়, আমাকে সেখানে নিয়ে চলো। এরপর হায়ান সেখানে আসে, কিন্তু সুই তো তাকে আর চিনতেই পারে না, কারণ এখন সুইর স্মৃতি হারানো। হায়ান তাকে তার নামটা বললে সুই তাকে চিনতে পারে না। তখন মিস্টার মো পাশে থেকে এসে বলে সে তোমাকে এখন আর চিনতে পারবে না, কারণ সে স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। বিল্ডিংটা নিচু হয়, সে বেঁচে আছে ঠিকই, তবে তার স্মৃতি হারিয়ে ফেলেছে। হায়ান তখন সুইকে এখান থেকে নিয়ে যেতে চায়, আর সুই তো কিছুই মনে করতে পারছিল না, তার মাথায় পেন শুরু হয়ে যায়। হায়ান তখন তাকে কোলে নিয়ে তার বাসায় চলে আসে। সুই একটু সুস্থ হওয়ার পর হায়ান তাকে স্যুপ খাইয়ে দেয় এবং আবারও তার আগের স্মৃতি মনে করিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু সে কিছুতেই মনে করতে পারছিল না। ফলে তার আবারও পেন শুরু হয়ে যায়। সুই যখন ঘুমাচ্ছিল হায়ান তখন তার পাশেই ছিল, কিন্তু হঠাৎই সুইর জ্ঞান ফিরে আসে। সে বারবার হায়ান হায়ান বলতে থাকে, কিন্তু তখন সে বুঝে গিয়েছিল যে হায়ানের সাথে তার ভালো সম্পর্ক ছিল না। তাই সে এখন আর হায়ানের কাছে থাকতে চায় না। সে হায়ানের কাছে থেকে চলে যেতে চায়, কিন্তু হায়ান তাকে বাধা দেয়। সুই শপিং মলে কিছু জিনিস কেনাকাটা করতে আসে। একটা রিং তার খুব পছন্দ হয়ে যায়, কিন্তু রিংটি এক্সপেন্সিভ হওয়ায় সে নিতে চায় না। কিন্তু তার সেক্রেটারি তখন বলে, আপনি যদি এটা না নিয়ে যান তাহলে বস আমার স্যালারি কেটে নেবে, আমার চাকরিটাই চলে যাবে। হায়ানের দিকে সুইর জন্য নিজে হাতে অনেক রকমের আইটেমের খাবার রান্না করে, যেটা দেখে তার সেক্রেটারি তো অবাক হয়ে যায়, কারণ কখনো তার বস এত রান্না করেনি। হায়ান সুইকে যত্ন করে খাওয়ায় আর বলে তার খাবার মজা হয়েছে কিনা। সুই যখন খাবারের কিছু অংশ মুখে দেয় তখনই তার পেটে পেইন শুরু হয়ে যায়। হায়ান তাকে ধরে রুমে নিয়ে যায়। তার পেইনটা বেশি হয়ে গেলে তাকে হসপিটালে আনা হয়। ডক্টর তাকে বলে অবৈধ অস্ত্রোপচার করে কিডনি বের করে ফেলায় তার এখন ইনফেকশন হয়েছে, এখন নতুন কিডনি দেওয়ার প্রয়োজন। হায়ান তখন ডক্টরকে বলে তার নিজের কিডনি দিয়ে সুইকে বাঁচানোর জন্য। হায়ান সুইকে কিডনি দিয়ে তাকে বাঁচিয়ে তোলে। এখন তারা দুজনেই অনেকটা সুস্থ আর আবারও এক হয়ে যায়। আর এখানেই আমাদের ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। আর হ্যাঁ, ড্রামাটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবে না। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। ধন্যবাদ।